রাত বাজে 12টা। হাসপাতালের করিডোর একদম ফাঁকা। এক কোণে বসে আছে একজন বৃদ্ধা। তার মুখে চিন্তা, হাতে ধরা এক পুরনো কাগজ। সেই কাগজে মোটা হাতে লেখা, আমি ফিরব। একজন তরুণ ডাক্তার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে যায়। মা, এত রাতে আপনি একা বসে আছেন কেন? বৃদ্ধা চোখ তোলে না, ধীরে বলে, অপেক্ষা করছি একজন ছেলের জন্য। সে বলেছিল একদিন ফিরে আসবে। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার ছেলে? বৃদ্ধা মাথা নেড়ে বলে, না, নিজের ছেলে না, তবুও সে আমার সব ছিল। ডাক্তার ধীরে ধীরে পাশে বসে বলে, আপনি গল্পটা বলবেন? বৃদ্ধা বলে, বলি বাবা, অনেক বছর আগের কথা। আমি একটা এতিমখানায় কাজ করতাম। সেখানে এক ছেলে ছিল, খুব শান্ত, একা একা থাকতো, কাউকে কিছু বলতো না। ওর বয়স ছিল 8। চোখে সবসময় একটা ভয়ের ছাপ। আমি ওকে খুব ভালোবাসতাম, আমার আঁচল ধরে থাকতো সবসময়। একদিন এক দম্পতি এলো, ছেলেটাকে দত্তক নিতে চায়। আমি নিজেই বললাম, যাও বাবা, ওদের সঙ্গে থাকলে ভালো হবে। ও কিছু বলল না, চোখে পানি নিয়ে আমার কাছে এসে বলল, আপনি থাকলেন তো, আমি একদিন ফিরব। আমি মাথায় হাত দিয়ে বলেছিলাম, আমি থাকবো বাবা। তারপর কেটে গেছে 25 বছর। আমি এখন এই হাসপাতালে থাকি। সে কথা রেখেছে কিনা জানি না, তবে আমি অপেক্ষা করে যাচ্ছি। ডাক্তার চুপ করে সব শুনে পকেট থেকে একটা কম্বল বের করে বৃদ্ধার গায়ে জড়িয়ে দেয়। সে বলে, আপনি কফি খাবেন? বৃদ্ধা হেসে বলে, না রে বাবা, যদি ও আসে আমি তখন চা খাবো। ডাক্তার একটুও না হাসে, শুধু চুপচাপ পাশে বসে থাকে। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক আসে। ডাক্তার উঠে দৌড়ে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে। বৃদ্ধা নেই, শুধু হুইল চেয়ারে একটা খাম পড়ে আছে। খামের উপর লেখা, আমি ঘুমাতে গেলাম, ও যদি ফিরে আসে বলিস আমি অপেক্ষা করে খুশি ছিলাম। ডাক্তার সেই খাম হাতে নেয়, তার চোখে জল। সেই পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে, তাতে লেখা ডাক্তার রোহিত দত্ত। সে ধীরে ধীরে বলে, মা, আমি তো ফিরেছিলাম, তুমি চিনলে না, তুমি শুধু আমার নামটা ভুলে গেছো, কিন্তু আমি তোমার প্রতিটা কথা মনে রেখেছি। ভোর 5টা বাজে, হাসপাতালের জানালায় রোদ ঢুকছে। একটা বেডে বৃদ্ধা চোখ মেলে তাকায়, সামনে সেই ডাক্তার দাঁড়িয়ে। তুই কে রে বাবা? ডাক্তার হেসে বলে, আমি সেই ছেলে মা, তুমি যাকে বলেছিলে যে ও বাবা ভালো থাকিস। বৃদ্ধা চোখ ভিজিয়ে ফেলে চুপ করে বলে, তুই তো ফিরবি বলেছিলি, তুই তো কথা রেখেছিস। ডাক্তার মৃদু হাসে। সে বলে, এবার আমি আর কোথাও যাব না মা, আমি থাকবো তোমার পাশে প্রতিদিন।